পাথর কাটার কাজ বলে মনে হয়, কিন্তু যারা ঘনিষ্ঠভাবে দেখেছেন তারা জানেন এখানে কতটা ধৈর্য, দক্ষতা আর অধ্যাবসায় লুকিয়ে থাকে। শ্রমিকরা সকালবেলা ভোরের আলো ফোটার আগেই কাজের জায়গায় চলে আসেন। তারা গ্রাইন্ডার মেশিন, ছেনি, হাতুড়ি আর নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে বসেন পাথরের সামনে। প্রথমে কাঁচা মার্বেল বা পাথরের বড় টুকরো আনা হয়। সেই কাঁচা টুকরো কোনো কাজের মতো নয়, দেখতে সাধারণ আর অগোছালো, কিন্তু ধীরে ধীরে কারিগরের হাতের ছোঁয়ায় সেটি নতুন আকৃতি পেতে শুরু করে। কেউ মসজিদের মেঝের জন্য মার্বেল কাটে, কেউ বাড়ির ফ্লোর বানায়, কেউ আবার নকশা খোদাই করে শিল্পকর্ম তৈরি করে। এই কাজ করতে গিয়ে প্রচুর ধুলো সৃষ্টি হয়। মার্বেল কাটার সময় সূক্ষ্ম ধুলো বাতাসে ভেসে যায়, আর সেটি শ্বাসের সাথে ভেতরে ঢুকে ফুসফুসে ক্ষতি করে। অনেক শ্রমিক সুরক্ষা মাস্ক বা চোখের চশমা ব্যবহার করতে পারেন না, কারণ তাদের কাছে সেগুলো বিলাসিতা। ফলে তাদের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। দীর্ঘদিন এই কাজ করলে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের রোগ, চোখের সমস্যা, এমনকি শরীরের শক্তি দ্রুত কমে যায়। তবুও তারা থেমে থাকে না, কারণ তাদের জীবনের একমাত্র ভরসা এই কাজই। পরিবারের মুখে খাবার তুলে দেওয়া, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো, ভাড়া মেটানো, সবকিছু নির্ভর করে এই কঠিন পরিশ্রমের ওপর। তাদের দিনের শুরু যেমন কঠিন, দিনের শেষও তেমনি। সকাল থেকে বিকেল পর্যন্ত ধুলো, শব্দ আর তীব্র গরম সহ্য করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়।